নাপাক টাকা দিয়ে, কালো টাকা দিয়ে, নাপাক টাকা, হারাম টাকাকে আমরা কি বলি? কালো টাকা। এরকম কালো টাকা নিয়ে, হারাম পয়সা নিয়ে, জুলুমের পয়সা, টেন্ডারবাজির পয়সা, ধোঁকাবাজির পয়সা, এই যে এহেতাকার গুদামজাত করে মানুষের উপর চাপ সৃষ্টি করে, দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়ে ব্যাপক সম্পদের মালিক হয়ে হজে যখন যাই, আমার নবীজি বললেন, ইদা খারাজা আর রাজুলু বিনাফকাতিল খাবিথা, যারা নাপাক ওই পয়সা নিয়ে ঘর থেকে বের হয়, ফাওয়াদা রিজলাহু ফিল খারাজে, এমনকি পা রেখেছে আরোহণের উপর, ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তলবিয়া যখন পড়ে, আসমান থেকে আমার আল্লাহ একজন ফেরেশতা পৌঁছাই দেই, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, কি বলে? লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক কবুল না হোক, তোমার কোনো সৌভাগ্য নাই, তোমার হজ কবুল হবে না। কেন? সাদুকা হারামুন, তোমার আসা যাওয়ার এই খরচ তো হারাম পয়সা। যারা অবৈধ টাকা দিয়ে হজে যান, কলমের আগায় টাকা নেন, সিগনেচারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতায় নেন, তারপরে হজে যান যারা, এদের জন্য এই হাদিসে পাকটা আমি শোনাচ্ছি। হাদিসটা ইমামে বাজ্জার সহি সনদে মুসনাদে বাজ্জারে হাদিস নোট করেছেন, মজমায়ে জাওয়ায়েদের মধ্যে ইমামে হাইসমি নোট করেছেন 5280 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা খারাজার রাজুলু হাজ্জান বিনাফকাতিন তাইয়্যিবাতিন ওয়াদা রিজলাহু ফিল কারাসি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নাদা মুনাদিন মিনাস সামাই লাব্বাইক ওয়া সা'দাইক, যাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল, হজ্জুকা মাবরুর গায়রু মাজুর। নবীজি বললেন, শোনো, যে বান্দা হালাল পয়সা নিয়ে ঘর থেকে বের হলো, হজে যাবে, হালাল পয়সা নিয়ে ঘর থেকে বের হয়েছে, ওই বান্দা যখন আরোহণের মধ্যে পা রাখে, সাওয়ারে উঠে যায় হজে রওনার জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পাঠ করে, আর আমার নবীজি বললেন, একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠাই দেয়, ওই ফেরেশতাও বলে, লাব্বাইক ওয়া সাদাইক যাদুকা হালাল, এই বান্দা তুমি হজে যাচ্ছ, তোমার জাদের আখলা, তোমার পথের খরচগুলা হালাল, বিদায় আমরা দোয়া করছি, হজ্জুকা মাবরুর, আল্লাহ তোমার হজটাকে